বাড়িতে বসে আছি, তুই ওষুধ খরচা, সংসার খরচা এত কিছু কিভাবে সামলাবি বল? তোকে এত চিন্তা করতে হবে না, আমি ঠিক চালিয়ে নেব। আর তুই মন দিয়ে পড়াশুনো কর, আর তোর জামাইবাবুর খেয়াল রাখ। তুই পড়াশুনো করে যখন বড় অফিসার হয়ে যাবি, তখন আমার মাথা থেকে সব কষ্ট দূর হয়ে যাবে। আর হ্যাঁ, তুই চিন্তা করবি না, মাথার ওপর ভগবান আছে। আমি যদি সৎ পথে চলি, ঠিক একটা না একটা রাস্তা বেরিয়ে যাবে। তুই মন দিয়ে পড়াশুনো কর। পায়েল, তুই এতদিন আমাদের বাড়িতে কাজ করছিস, আর তুই আমার পুরো বাড়িটা সামলাস বলে আমি সময় মতো অফিস যেতে পারি। আর সেই তুই তোর সমস্যার কথা আমার কাছে লুকিয়ে গেলি। আরে তুই তো বলিস আমি তোর মায়ের মতো, তাহলে তোর দুঃখ কষ্ট সেই সব কথাগুলো তুই তোর মাকে বলবি না? হ্যাঁ কাকিমা, আমার সত্যিই অনেকগুলো টাকা পয়সার দরকার আছে। আমার স্বামীর শরীর খারাপ, ওর ওষুধ কিনতে হয়, আমার বোনের পড়াশোনার খরচ, সত্যিই আমার অনেক টাকা পয়সার দরকার। কিন্তু বিশ্বাস করুন, আপনার এই দানের টাকা আমি নিতে পারবো না। আমার যতই কষ্ট হোক, আমি খেটে ইনকাম করব, কিন্তু এইভাবে আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না কাকিমা। এটা আপনার টাকা, আপনি রেখে দিন। মানছি আমি তোকে না জানিয়ে সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু তুই বল, আমি তোকে সামনাসামনি টাকা দিলে তুই তো কখনোই নিবি না। সেই জন্যই আমি এই রাস্তাটা বেছে নিয়েছি। আমি জানি তুই খুব সৎ, অনেক কষ্ট করে সংসার চালাস, কিন্তু তোর বোনের কথাটা একবার ভেবে দেখ। টাকার অভাবে সে পড়াশোনা করতে পারছে না, তোর স্বামী অসুস্থ, তোর স্বামীর কিছু যদি একটা হয়ে যায় তুই সারা জীবন পস্তাবি। আরে তুই তো আর টাকা চুরি করছিস না, আমি তোকে টাকা দিচ্ছি, তুই আমার পুরো বাড়িটা সামলাস। আমার বাড়িতে সব দামি দামি জিনিসপত্র, টাকা পয়সা, গয়নাগাটি সব আলমারিতেই থাকে। তুই এতটাই সৎ যে কোনোদিন কোনো জিনিসে হাত দিস না। আর এই টাকাটা আমি তোকে উপহার হিসাবে দিলাম, তোর কাছেই রাখ।